একদম প্রথম লটে আমি যে লিলি মাছের ব্রিডিং করিয়ে বাচ্চা ফুটিয়েছিলাম, সেই লিলি মাছের বাচ্চাগুলো কতটা বড় হয়ে গেল, আর সেই লিলি মাছের বাচ্চা কি মেল কেটেছে, সব কিছু দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। আর সেই লিলি মাছের নেটে আর কী কী মাছ আছে সব কিছু একসাথে দেখতে পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমি সকালবেলা চলে এসেছি বাড়ির পুকুরে, শোলা আর গামলি নিয়ে নেমে পড়েছি পুকুরের মাঝখানে। এবারে যে নেটটা চাকাবো সেই নেটটার কাছে চলে এসেছি, তোমাদেরকে আমি নেটের ভেতরের মধ্যে চলে এসেছি। এবারে দেখাচ্ছি, দেখো এই নেটে আছে মূলত সি গ্রিন, ভেল জ্যাবরা, আর আছে কিছু ল্যাকটেল সাদা বেলুন মলির বাচ্চা। এবারে সেই মাছগুলো থেকে বেছে বেছে একদম যে ল্যাকটেল সাদা বেলুন মলি সেগুলো আমরা তুলে নেবো, আর তার সাথে সাথে তুলে নেবো বেশ কিছু লিলি মাছের বাচ্চা। তার কারণ লিলি মাছের বাচ্চা একটা নেটে ভর্তি হয়ে পড়ে আছে, মাছগুলো আলাদা আলাদা নেটে ছেড়ে দিলে মাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর মেল হলে বুঝতে পারা যাবে। তো নেটটা আমি এক কোণে জড় করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা ওপরে সাদা ল্যাকটেল বেলুন মলির বাচ্চা আর সি গ্রিন, ভেল জ্যাবরা সব মাছগুলো ঘোরাঘুরি করছে। লিলি মাছ যেহেতু ডুবে থাকে তাই ওটা তলার দিকে ডুবে আছে, যখন লাস্টের দিকে তুলবো তোমরা এক করে সব কিছু দেখতে পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যেসব নতুন ব্যক্তিরা আজকের আমার এই ভিডিওটি দেখছেন তারা এক্ষুনি স্টোরি অফ রিন্টু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে কী হবে প্রত্যেকদিন নতুন নতুন রঙিন মাছের ভিডিও দেখতে পাবেন আর রঙিন মাছ সম্বন্ধে নতুন কিছু শিখতে পারবেন। আর যে সমস্ত পুরাতন ব্যক্তিরা আমার ভিডিওটি দেখছেন তারা এক্ষুনি ভিডিওটিতে লাইক করে দিন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদমই ভুলবে না, তাহলে কী হবে বন্ধুরাও কিন্তু তোমার রঙিন মাছ সম্বন্ধে নতুন কিছু শিখতে পারবে। তো বন্ধুরা প্রথমবার ছানা মেরে বেশ কিছু মাছ তুলেছিলাম, তার মধ্যে ল্যাকটেল সাদা বেলুন মলিগুলো বেছে নিয়েছি আর কিছু লিলি মাছ বেছে নিয়েছি। অবশিষ্ট যে মাছগুলো সব আবার নেটের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে দ্বিতীয়বার আবার নেটের মধ্যে আমি আস্তে করে ছানা মারছি। এরকম করে করে আমি সব মাছগুলো বেছে বেছে তুলে নেবো। যেহেতু নেটটাতে অনেক মাছ আছে তাই জন্য খুব সাবধানের সাথে অল্প অল্প করে মাছ তুলে বাঁচছি। একেবারে বেশি মাছ তুললে তাহলে কী হবে, এই রোদের মধ্যে মাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর সেটা কিন্তু খুব কষ্টকর বিষয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অপর চটকায় মোটামুটি বেলুন মলি আর জ্যাবরা মাছগুলো বাঁচা হয়ে গেছে। এবার তলার দিকে নেটটা দিয়ে ছানা মারছি, লিলি মাছগুলো উঠবে করে। লিলি মাছ খুব চালাক, তলার দিকে সবসময় বসে থাকে, তবু নেট ডুবিয়ে যতটা সম্ভব মাছগুলোকে তোলার চেষ্টা করছি। তাছাড়া নেটের তলার দিকে যেহেতু ইঁট আছে সেই ইঁটের ফাঁকেও মাছগুলো ঢুকে থাকে। তো দেখো এখানে লিলি মাছ অনেকগুলো উঠেছে, একটা লিলি মাছের দেখি ভালোই কালার এসে গেছে, তার মানে মাছগুলোকে ছেড়ে দিলে এরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো ওই মাছটাকে এই নেটের মধ্যে আবার ছেড়ে দিলাম। এই দেখো এটা আবার ডগ গোড় আমি বেরিয়েছে। তো এরকম করে করে বন্ধুরা সব মাছ কিন্তু তোলা হয়ে গেছে। দেখো নেটের মধ্যে শুধুমাত্র জ্যাবরা, বেলুন মলি আর অল্প কিছু লিলি মাছ এখনও ঘোরাঘুরি করছে, তার কারণ সব লিলি মাছ তো তোলার দরকার নেই, এতে তো কিছু আবার রাখতে হবে। এবারে গামলির মধ্যে যে মাছগুলো ছিল সেগুলো সব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো লিলি মাছগুলো কিরকম সাইজে ভালোই বড় হয়ে গেছে, আর আছে সাদা ল্যাকটেল বেলুন মলি। এবারে প্রথম সাদা ল্যাকটেল বেলুন মলিগুলো বেছে আলাদা করে নিয়ে যে নেটে সাদা ল্যাকটেল বেলুন মলি মাছ ছিল সেই নেটে রেখে দেবো। তো সমস্ত বেলুন মলিগুলো আমি তুলে নিয়েছি একটা নেটের মধ্যে। দেখো বন্ধুরা এখানে অনেকগুলোই আছে। যে 30টা সাদা ল্যাকটেল বেলুন মলি আমি কিনে এনেছিলাম সেই মাছের বাচ্চা হয়েছিল প্রথম ধাপে। সেই মাছগুলো থেকে কিছু মলি কেটেছে, কিছু প্লেন বেলুন কেটেছে, কিছু ল্যাকটেল বেলুন মলি হয়েছে। যেগুলো সাদা ল্যাকটেল বেলুন মলি সেগুলো বেছে নিয়ে আমার সাদা ল্যাকটেল বেলুন মলি নেটে ছেড়ে দিলাম। আর এই নেটে আছে মূলত কিছু ব্লু জ্যাবরা মাছের বাচ্চা, যেগুলো মোটামুটি ভালোই সাইজ হয়ে গেছে। আশা করছি ওই মাছগুলো খুব শিগগিরই বিক্রি করার জন্য তৈরি হয়ে যাবে। তো সমস্ত সাদা ল্যাকটেল বেলুন মলিগুলো ছেড়ে দেওয়ার পরে এবার লিলি মাছের বাচ্চাগুলো সব আমি তুলে নিয়েছি নেটের মধ্যে। এদিকে একটা নেটের কাছে চলে এসেছি, যে এই নেটে আছে মূলত সাদা ল্যাকটেল বেলুন মলি আর সুন্দরী ল্যাকটেল বেলুন মলি। সেই নেটটাতেই প্রথমে কিছু লিলি মাছের বাচ্চা হাতে করে তুলে নিয়েছি। যেহেতু এই নেটটাতে অল্প কিছু সুন্দরী মলি ল্যাকটেল আছে তাই জন্যই বেশ কিছু লিলি মাছের বাচ্চা এই নেটে ছেড়ে দিলাম, তাহলে কী হবে মাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তো একটা নেটে মাছগুলো ছেড়ে যাওয়ার পরে অবশিষ্ট যে লিলি মাছের বাচ্চাগুলো ছিল সেই মাছগুলো নিয়ে চলে এসেছি আর একটা নেটের কাছে। এই নেটে আছে মোটামুটি রুই মাছের বাচ্চা যে আমি কিনে ছেড়ে দিলাম সেই মাছ। তো এবারে আমার হাতে যে নেটটা ছিল তার মধ্যে যে লিলি মাছের বাচ্চাগুলো ছিল সব মাছগুলো ওই নেটের মধ্যে ছেড়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো মাছের ভিডিও নিয়ে।